দেশের ৫৮ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু সংক্রমণ। দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের তাগিদ কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেন, শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর না করে তৃণমূলের স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা উপযোগী করে তুলতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে করোনা, অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে আশঙ্কাজনক হারে। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এখনই সতর্ক না হলে পরিণতি হবে ভয়াবহ। আমাদের ডাক্তার প্রশিক্ষিত, যন্ত্রপাতিও আছে, নার্সরা প্রশিক্ষিত, অন্যরা যেমন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, শহরে কমিউনিটি ক্লিনিকের মতো অনুরূপ কোনো জায়গাতে একজন মানুষ যদি জ্বর ভোগে বা তার অন্য লক্ষণ দেখা যায়, সেখানে পরীক্ষা করবার জন্য অন্তত তাদের স্যাম্পলটা দিতে পারে। তাহলে বাড়ির পাশে যদি স্যাম্পল দিতে পারে এবং সরকারি খরচে, তাহলে কিন্তু অনেক মানুষ আগে থেকেই জানবে তার ডেঙ্গু আছে কি নাই। ডেঙ্গু যদি থাকে সে সতর্ক হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ের হাসপাতাল, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স গ্রামে আছে সব জায়গাতেই, আর শহরে এরকম অল্প কিছু হাসপাতাল আছে, যেরকম নগর হাসপাতাল, সিটি কর্পোরেশন, এগুলো কিন্তু খালি থাকে। সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত ঝুঁকিপূর্ণ মানুষ, যার এই মুহূর্তে জরুরি খুব মারাত্মক অবস্থা না, কিন্তু তাকে পর্যবেক্ষণে রাখা উচিত, বা সে হয়তো বাড়িতে তার থাকার ব্যবস্থা নেই, একজন নিম্ন আয়ের মানুষ, তাদেরকে পর্যবেক্ষণের জন্য দ্বিতীয় পর্যায়ের হাসপাতালে ব্যবস্থা থাকা উচিত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নিয়মিত চিকিৎসক এবং নার্স তাকে দেখাশোনা করবে। যদি তার খুব গুরুতর হয়, তাকে অ্যাম্বুলেন্সে করে সোজা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে। মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থা রাখা উচিত সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য, যেখানে সব কিছু ব্যবস্থা থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ডেঙ্গু টেস্ট করবার জন্য একজন লোককে মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হয়, আবার কাউকে যদি পর্যবেক্ষণে রাখতে হয়, গরিব মানুষ হয়তো স্থান আমরা দেই না, কিন্তু আমার মতো লোক যদি পর্যবেক্ষণে রাখতে হয়, আমাকে হাসপাতালে সিট দিতে হবে, কেবিনে সিট দিতে হবে। তখন আবার গুরুতর অসুস্থ রোগী যে তার ইমিডিয়েট দরকার, সে হয়তো সেখানে তার চিকিৎসার সেই সব কিছু সে পায় না। তিনি বলেন, জমা পানি অপসারণ না হলে শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশা মারা সম্ভব নয়। ডেঙ্গু এখন আর সিটি কর্পোরেশন এলাকায় সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে মফস্বলেও। বিভাগ হিসাবে বরিশালের অবস্থা ভয়াবহ, জেলা হিসাবে বরগুনার অবস্থা আরও ভয়াবহ। এই অবস্থায় কীটতত্ত্ববিদরা বলছেন, বরগুনাতে আমরা কাজ করতে গিয়ে যেটি দেখেছি সেটি হলো, বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, বিশেষ করে মটকা, বালতি, ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্নাবাড়া, তাদের গোসল এর কাজে ব্যবহার করে। সেখানে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং পেয়েছি। আমরা যখন নাগরিকদের জিজ্ঞেস করি যে আপনি যে পানিটি রেখেছেন সেই পানিটিতে এখানে এডিস মশা হয়েছে, আমরা এডিস মশার লার্ভা দেখিয়েছি, সেখানে তারা দেখে বলছে যে এগুলো এডিস মশার লার্ভা না, এগুলো হচ্ছে পানির পোকা বলে তারা বলছে। এবং আমি যখন তাদেরকে জানিয়েছি যে পানিটি ফেলে দিতে হবে, এই পাত্রটিকে ঢেকে রাখতে হবে, সেটি কিন্তু তারা বিশ্বাস করছে না যে এই পোক তারা ছোটবেলা থেকে দেখে আসছে, এই পোকের সাথে তারা পরিচিত। আসলে এই যে পানির সংকট, সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর নাগরিকদেরকে সচেতন হতে হবে, নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে তারা যে পানিটি জমিয়ে রাখছে সেটিকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। একটু ফাঁকাও যদি থাকে তাহলে ওই বৃষ্টির পানিতে এডিস মশা ঢুকে সেখানে ডিম পারবে এবং সেখান থেকে লার্ভা হয়ে সেই বাড়িতে ডেঙ্গুর সংক্রমণ ঘটানোর একটা সম্ভাবনা আছে। এই মুহূর্তে বরগুনাতে যেহেতু বাংলাদেশের প্রায় অর্ধেক রোগী এখন বরগুনাতে, এবং ইতিমধ্যে দুজন মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারাও গিয়েছে বরগুনাতে, সেজন্য জরুরি ভিত্তিতে এখানে হটস্পট ম্যানেজমেন্ট করা প্রয়োজন। হটস্পট ম্যানেজমেন্ট বলতে যেটি বোঝানো হয়, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে, জ্যামিতিক হারে ছড়িয়ে যাবে। সিটি কর্পোরেশনের মশা মারার আধুনিক যন্ত্রপাতি থাকলেও ইউনিয়ন পরিষদ, পৌর এলাকায় তা নেই। এই অবস্থায় সারা দেশের ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ তাদের।
মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।